যে বারে বারে একটা কথা আসে যে 624 জনকে আর্মি ছেড়ে দিছে। এখানে যে ক্যালকাটায় কয় হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে, নেতা কয় হাজার, কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 10,000, কেউ বলে 20,000, মিনিমাম তো 10,000 আছে। এই লোকগুলি কিভাবে গেল, এই লোকগুলি কিভাবে যায়? আপনার এমনও আছে, এমন কথাও আছে, অ্যাডভাইজারের গাড়িতে করে এক প্রতিমন্ত্রীকে বরিবারি সীমান্তে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে যেগুলি হইতেছে, যেটা আমি যে শেয়ার করছি, যে আগুন দিয়ে দেবো, আগুন দিয়ে দেবো, এগুলিরও ধরতে হবে। অর্থাৎ আপনার আইন শৃঙ্খলাটাকে স্ট্রংলি আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে তাকানোর দরকার নাই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে এনসিপি, কে জামাত, এগুলিকে যদি করা যায় তাহলে আমরা একটা ভালো দিকে যাইতে পারবো। আদারওয়াইজ আমাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। আপনি ইলেকশনে যে এই যে মাসেল শক্তি, এই যে ডামি, এই যে আপনার ভোট চুরি, এই যে আপনার এই আগের রাত্রে ওই এজেন্ট গুলিকে ধরে অন্য জায়গায় অ্যারেস্ট করে ফেলানো বা হুমকি দেওয়া, টাকা দিয়ে কিনে নেওয়া, এই যে কত রকমের যে দুর্নীতি আছে ইলেকশনকে প্রভাবিত করার, ভোট কিনে নেওয়ার, এইগুলি কিভাবে আপনি দমন করবেন? সেই জন্য দরকার ছিল একটা ন্যাশনাল ডায়ালগ। হাসনাত আব্দুল্লাহর কথাটা আমি বলি যে এটা হয়তো ন্যাশনাল লেভেলে, একেবারে টপ লেভেলে হয়তো অ্যাপ্লিকেবল না, কিন্তু রুট লেভেলে অনেকটাই অ্যাপ্লিকেবল, অনেকটাই অ্যাপ্লিকেবল। এখানে আওয়ামী লীগের যারা আপনার থানা লেভেলের, ইউনিয়ন লেভেলের, উপজেলা লেভেলের সব নেতা টেতা আছেন, তারা কিন্তু বিএনপির লোকজনকে, বিএনপির যারা নেতা, তাদের সাথে এক ধরনের লিয়াজও করছে, এক ধরনের অনেক ক্ষেত্রে, সেটা তো সব জায়গায় বলবো অন্যান্য না। দলের কথাও আসে, যেমন জামাতের সাথে করেছে, তারপরে এনসিপির সাথে করেছে, বা এরকম দলগুলোর নামও আসে পাশাপাশি। সব জায়গায় নাই, এনসিপি সব জায়গায় নাই যে তাদেরকে প্রোটেকশন দিতে পারবে। এনসিপি আছে সীমাবদ্ধ, লিমিটেড কিছু জায়গায়, কিন্তু সারা দেশব্যাপী তো বিএনপি আছে, সারা দেশব্যাপী আওয়ামী লীগ আছে, এবং সেইখানে যে অর্থনৈতিক লেনদেন হয় তার এভিডেন্স আছে, তার এভিডেন্স আছে। গরু দেয়, গরু কিনে দেয়, এটা করে সেটা করে, এবং প্রোটেকশন দেয়, যার ফলে এইসব লোক পার পেয়ে যাচ্ছে। এরা এক ধরনের আলো ছায়া। যেমন আপনার আমার শিবচরে, শিবচরে যাদের নামে এই যে মামলা, এই যে হত্যা মামলা আছে, সেই হত্যা মামলা নিয়েও তারা তো ঈদের জামাতে চেয়ারম্যানরা নামাজও পড়ে এবং তারা মিটিং করে। তারা ধরেন এই ঢাকার থেকে যে নেতা যায়, ওইখানে একজন কানা চৌধুরী নামে, সে যাচ্ছে স্পিড বোটে করে, সেখানে অন্য লোকেরা সেই আরিয়ালখা নদীর মধ্যে মিটিং করে। এখানে বিএনপির লোকেরা এগুলি, এবং এইসব লোকদের প্রোটেকশনও দেয়, প্রোটেকশনও দেয়, মোটরসাইকেল ঘুরে আশেপাশে বিএনপির লোক থাকে। এই যে কথাটা যে হাসনাত আব্দুল্লাহ বলছে, সেটা একেবারে উড়াই দেওয়া যাবে না, কিন্তু হয়তো সেন্ট্রাল লেভেলে কি টাকা পয়সা দেয় কিনা এরা, আমরা সেটা জানি না। তবে একটা কথা মনে রাখতে হবে, যে বারে বারে একটা কথা আসে যে 624 জনকে আর্মি ছেড়ে দিছে। এখানে যে ক্যালকাটায় কয় হাজার আওয়ামী লীগের নেতা কর্মী আছে, নেতা কয় হাজার, কেউ বলে 1 লক্ষ, কেউ বলে 10,000, কেউ বলে 20,000, মিনিমাম তো 10,000 আছে। এই লোকগুলি কিভাবে গেল, এই লোকগুলি কিভাবে যায়? আপনার এমনও আছে, এমন কথাও আছে, অ্যাডভাইজারের গাড়িতে করে এক প্রতিমন্ত্রীকে বরিবারি সীমান্তে পৌঁছে দেওয়া হয়েছে, এমন কথা আছে। এবং তাদের সেই প্রতিমন্ত্রীর অফিস এক অ্যাডভাইজারের হাজবেন্ড ম্যানেজ করে, সবকিছু করে। তো এই ধরনের যদি হয় তাহলে তো আওয়ামী লীগ, বিএনপি, সরি আওয়ামী লীগ কে আপনার এই সরকার অনেক ক্ষেত্রেই সহযোগিতা করতেছে। আওয়ামী লীগের সব পালাই যাওয়ার ব্যাপারে তারা সহযোগিতা করতেছে। পাসপোর্ট গুলি কিভাবে ক্যান্সেল করার পরে পাসপোর্ট পেয়েছে, যেখানে এই পাসপোর্ট গুলি তাদেরকে বাতিল করা হয়েছে, কয়েকশো পাসপোর্ট বাতিল করছে। তারপরে তারা যে যখন মনে করেন ইন্ডিয়া থেকে তারা দুবাই যাচ্ছে, দুবাই থেকে সিঙ্গাপুরে যাচ্ছে বা লন্ডনে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? তাদের পাসপোর্ট রিইনস্টল করা হয়েছে কায়দা কানুন করে, জটিল প্রক্রিয়ায়, সে বায়োমেট্রিক্স করে তারা করা হচ্ছে। এখানে কি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কি এগুলি খেয়াল করতেছেন? উনি বরং বলতেছেন, অবাক কাণ্ড, যে রোহিঙ্গাদেরকে, তারা তো আমাদের অ্যাসেট, তাদেরকে যদি আমরা দেই, এই কি বলে পাসপোর্ট নেই, তার রেমিটেন্স, তারা দেশের রেমিটেন্স, আপনার ভিন দেশি নাগরিক মাস স্কেলে আপনার তার লক্ষ লক্ষ এই পাসপোর্ট দেওয়ার কথা যদি একটা দায়িত্বশীল ব্যক্তি বলে, তাহলে দেশে আইন শৃঙ্খলা কি থাকে, কি
কি কি থাকতে পারে? আপনার যে এই যে ই করতে গেল কি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, সে প্রেসিডেন্ট সম্মানী, ডেফিনেটলি একজন সম্মানী লোক, রাষ্ট্রের 4 নম্বর ব্যক্তি, প্রাক্তন হিসেবেও সে 4 নম্বর ব্যক্তি, কিন্তু তার নামে তো মামলা আছে, তার নামে মামলা আছে। এবং সে এমন একটা পলিটিক্যাল পার্টির ই করছে যে পলিটিক্যাল পার্টি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির দায়ে অভিযুক্ত হয়েছে। এই পলিটিক্যাল পার্টিটা আপনি যদি চিন্তা করেন যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এই রাজধানীতে, এটা তো অস্বীকার করার উপায় নেই। মানুষকে পুরাই মারা হয়েছে। এইরকম যে অত্যাচার অবিচার যে করছে শুধু এই 17 দিন, এই জুলাই অগস্ট মাসটা শুধু আপনি যদি দেখেন যে 2008-এর পরে 8-এ তারা ভালোভাবে ইলেকশন করে আসছে, 14-র পরে কি হয়েছে? 14-র পরে ধীরে ধীরে কিন্তু সম্পূর্ণভাবে ডিক্টেটোরিয়াল এসে চলে গেছে। মানুষকে গুম করে দেওয়া হয়েছে, মানুষের নামে 40টা 50টা 100টা করে মামলা দিয়ে হয়েছে, সর্বশান্ত করে দিছে। বিএনপির লোকেরা রুট লেভেলে পলিটিক্স কিভাবে পলিটিক্স করবে? তাদেরকে তো সর্বনাশ করে দিছে, তাদের অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, তাদেরকে অর্থনৈতিক ভাবে এমন ভাবে তাদেরকে এই করা হয়েছে যে রাজনীতি করার মতো, যে টিকে থাকার মতো যে অবস্থা নাই, টিকে থাকার মতো অবস্থা নাই। যারা মনে করেন দোকানদার ছিল, ব্যবসা করতো, তারা এমন একটা পর্যায়ে গেছে ভ্যান চালায়, এরকম অবস্থা হয়েছে। ঢাকায় এরা আইসা, আপনি মনে করেন 40টা মামলাতে হ্যান্ডেল করা যায় না। প্রত্যেক সপ্তাহে ডেট পড়ে কোনো না কোনো মামলা, এবং তাতে আপনি জামিনের জন্য অনেক টাকা ব্যয় করতে হয়। যারা কোর্ট কাছারিতে গেছে তারা, হাবিব সাহেব হয়তো জানেন, উনি জানেন যে ইট ইজ অলসো এক্সপেন্সিভ। সবার পক্ষে এটাকে ম্যানেজ করা সম্ভব না। এই অপরাধীগুলিকে আমি বলি, এই অপরাধীগুলিকে ধরা দরকার এবং তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। এই নর্মাল বিচার প্রক্রিয়া যেটা আছে, এই যে চার্জশিট হইলো, এইটা হইলো, সেটা হইলো, তদন্ত হইলো, আবার কোর্টে গেল, কোর্টে ঘুরতেছে, এ তো হবে না। আপনার ট্রাইব্যুনাল করতে হবে। আমরা সবাই জানি যে ওই ইউনিয়নে কোন কোন মাস্তান জমি দখল করছে, লুটপাট করছে, এই যে বাড়ি দখল করছে, এটা করছে, সেটা সবাই জানে। এবং বর্তমানে যেগুলি হইতেছে, যেটা আমি যে শেয়ার করছি, যে আগুন দিয়ে দেবো, এগুলিরও ধরতে হবে। অর্থাৎ আপনার আইন শৃঙ্খলাটাকে স্ট্রংলি আপনার ইমপ্লিমেন্ট করতে হবে। কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে তাকানোর দরকার নাই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে এনসিপি, কে জামাত, এগুলিকে যদি করা যায় তাহলে আমরা একটা ভালো দিকে যাইতে পারবো। আদারওয়াইজ আমাদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। আরেকটা জিনিস যেটা আপনারা আনছেন যে পোর্টের বিষয়টা, এই যে নিউমোরিং টার্মিনাল, কন্টেনার টার্মিনাল যেটা দেয়া হচ্ছে একটা কোম্পানিকে, দুবাইয়ের একটা কোম্পানিকে দেওয়া হচ্ছে, আমার কাছে প্রশ্ন, আমি একটা একেবারে সিম্পল লোক হিসেবে বলি, এটা হঠাৎ করে পোর্টকে দিতে হবে কেন? পোর্ট তো চলতেছে, আপনি পোর্টে তো বিশাল নাই, জাহাজ জট নাই, পোর্ট তো চলতেছে। এইটার পেছনে কি কোনো আছে নাকি? ওই সাধারণত এজেন্ট থাকে, লেনদেন হয়, বুঝলেন, ভালো ধরনের লেনদেন হয়, যেটা এই যে যেমন ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করছে, আদানি চুক্তি করছে, এই চুক্তি প্রকাশ করে না কেন সরকার প্রকাশ করে না কেন? আপনি দেখেন যে জ্বালানি, এই যে গ্যাসের দাম বলা হয়তো যে আগে সরকার বাড়াই দিছে, এটা করছে, এখন গ্যাসের দাম কমায় না কেন? এই যে আপনার ক্যাপাসিটি চার্জ দিয়ে সর্বনাশ করে দিছে এই জাতির একেবারে মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিছে। এই ক্যাপাসিটি চার্জ এত ওভার ক্যাপাসিটি হয়েছে, আমরা কমাইতে পারছি? আমরা একটা কারখানা, বিদ্যুতের কারখানাকে ডিকমিশন করে দিচ্ছি, দরকার নাই এখন। তাহলে 9 মাস ধরে কি করবো আমরা তো সেই একই জিনিস করে যাচ্ছি। এটা তো এদের হাতে তো অনেক সময় নাই, থাকার কথাও না। এটা তো 5 বছরের জন্য ইলেক্টেড হয়ে আসে নাই, তাদের একটা মানে একটা যৌক্তিক টাইমের মধ্যে ইলেকশন করাতে হবে। আমি যৌক্তিক টাইমই বললাম, যেখানে আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। এখন তো ইলেকশন করার মতো অবস্থা নাই। আপনি যদি ইলেকশন করতেও যান, যেভাবে পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে, তাদের লেথাল অস্ত্র আপনি কেড়ে নিচ্ছেন, আপনি কেমনি ইলেকশন করবেন? ইলেকশন করার মতো অবস্থা নাই। এখানে কঠিন ভাবে রিসেট করতে হবে। ওই যে ডক্টর ইউনূস বলছেন না, রিসেট হলো কি, আইন শৃঙ্খলার দিকে ব্যাপকভাবে জোর দিতে হবে এবং মানে সংস্কারের কথা ওনারা বলছে, সেই সংস্কারটা ভালো মতো করতে হবে। 9 মাস তো পার হয়ে গেছে। ধরেন সংস্কার কথা বলা হচ্ছে, এটা দরকার ছিল এই মুহূর্তে। এগুলি হচ্ছে ডিপলি আপনার ডিভাইডিং ইস্যুস। এগুলি কেবলমাত্র নির্বাচিত সরকার বহু দিন ধরে আপনি করতে পারেন। যেমন ভারতে আপনার সিভিল করতেই পারলো না একটা আইন, আইয়ুব খান একটা আইন করে দিয়ে গেছে 1961 পারিবারিক আইন। সে আইনের
দ্বারা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে আমরা আছি। এই যে নারী পুরুষের মধ্যে সম্পত্তির সমান ভাগে ভাগ করতে হবে, এই যে কথাটা বলা হয়, একটা লোক মারা গেলে তার কি শুধু মেয়ে আর পুত্র কন্যাই থাকে, তার স্ত্রী থাকে না, তার মা থাকে না, তার বাপ থাকে না? ইসলামে তো এইগুলো দেয়া আছে যে কে কতটুকু অংশ পাবে। তারপরে যদি কোনো লোক মনে করে যে তার সকল সম্পত্তি তার কন্যাকে দিবে, সেটা উইল করতে পারে, বা সমান করে দিবে, উইল করতে পারে, সেখানে তো কোনো বাধা নাই। তো এখন এইরকম একটা সেটেলড ইস্যু আছে, মোটামুটি সেটেলড ইস্যু। মানে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে না তাকিয়ে অন্যান্য সংস্কারের দিকে তাকানো হচ্ছে এরকমই। মানে আমরা তো সংস্কার শুনছি 9 মাস পার হয়ে গেল। শুনেন, সংস্কারবাদী কথাটাই তো পাপ ছিল শেখ হাসিনার আমলে। ওই যে সংস্কারবাদী করে অনেকেই তো রাজনীতি সম্পূর্ণভাবে অনেক রাজনীতি থেকে বাদ দেওয়া হয়েছে। সংস্কার শব্দটার নানা রকমের কনোটেশন আছে। আমি যেটা দেখি সংস্কার করার দরকার আছে, একেবারে ডেফিনেটলি দরকার আছে। সে দরকারটা হচ্ছে কি, ইলেকশনটাকে আপনি কিভাবে করবেন। ইলেকশনকে আপনি প্রপোর্শনাল নির্বাচনে যাবেন, আপনি ইলেকশনে যে এই যে মাসেল শক্তি, এই যে ডামি, এই যে আপনার ভোট চুরি, এই যে আপনার এই আগের রাত্রে ওই এজেন্ট গুলিকে ধরে অন্য জায়গায় অ্যারেস্ট করে ফেলানো, বা হুমকি দেয়া, টাকা দিয়ে কিনে নেওয়া, এই যে কত রকমের যে দুর্নীতি আছে ইলেকশনকে প্রভাবিত করার, ভোট কিনে নেওয়ার, এইগুলি কিভাবে আপনাকে দমন করবেন। সেই জন্য দরকার ছিল একটা ন্যাশনাল ডায়ালগ দিয়ে এই সরকার বলতে পারতো যে এমন একটা কায়দা করব যে, এখন শুধু বলে যে দিনের ভোট রাতে হবে না, এখন বলে আচ্ছা দিনে হইলেও কিছু হবে না, একবার মাত্র রাতের ভোট হয়েছে, বাকি গুলি তো আপনার 12টা ইলেকশন হয়েছে, 12টা ইলেকশনের মধ্যে মাত্র 3-4টি ইলেকশন হয়েছে অ্যাকসেপ্টেবল। আপনার 91 ইলেকশন অ্যাকসেপ্টেবল, 96 এর জুনের ইলেকশন অ্যাকসেপ্টেবল, 2001 এর ইলেকশন অ্যাকসেপ্টেবল, 2008 এর ইলেকশন অ্যাকসেপ্টেবল। এই ইলেকশন গুলি জেনারেলি অ্যাকসেপ্টেবল হয়েছে, বাকি ইলেকশন তো অ্যাকসেপ্টেবল হয় নাই, এলোমেলো হয়ে গেছে। আপনি তো এই 2014 সালে তো ইলেকশনই হয় নাই, 154টা ই করছে। 2018 সালে কি হয়েছে, 2024 সালে কি হয়েছে। সুতরাং আমাদের এইগুলি থেকে যত মুক্তি পাই। আর একটা জিনিস হলো, আপনি ফ্রি ফেয়ার ইলেকশন করলেন, শেখ হাসিনা 2008 সালে ফ্রি ফেয়ার ইলেকশনে আসে নাই। কেউ কি বলতে পারবে ওই ইলেকশনে সে ভোট চুরি করছে ব্যাপকভাবে? সেটা আসছে, আসে কি হয়েছে, ডিক্টেটর হয়ে গেছে। যাতে ডিক্টেটর না হইতে পারে তার জন্য কি সংস্কার করা হলো, আমি তো সেগুলি খুঁজে পাই না।